আপনি বলতে চাচ্ছেন যে তার প্রকৃত অর্থে আইনি লড়াই করার সুযোগ নেই যে আওয়ামী লীগ করে? আমি বলছি তাকে অবশ্যই পেশাগত কারণে বিএনপির আইনজীবী দাঁড়াতে পারে, তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে, সে পাবে। যদি তাকে আইনি সহায়তা না দিয়ে তার বিচার করা হয়, তাহলে বলা হবে যে ওই অতীতে আমরা তো মনে করি, শোনেন, আমরা তো মনে করি ওই যে সন্ত্রাসীকে ধরা হয়েছে, ওই সন্ত্রাসী ক্ষমতায় থাকা অবস্থায় তো বিএনপি কে একেবারে নিষ্পেষিত করে ফেলছিল, তখন তো বিএনপি কোনো মামলা তার বিরুদ্ধে দিতে পারেনি। তাহলে যখন ধরা হয়েছে তাকে কোন কারণে, তখন তো বিএনপির উচিত ছিল তাকে আরো 10টা মামলা দিয়ে আটকানো। এমন ভাবে কথা বলছেন, না 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 না, এই প্রহসন চলতে পারে না। এই প্রহসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সংস্কার কাকে 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 প্রয়োজন? কি সংস্কার কি মানুষের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে, নাকি সংবিধানের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে? লিখিত আকারে আপনি একটা সংবিধান লিখছেন, বা লিখা যদি মানুষের ভিতরে যদি পরিবর্তন যদি ঘটাতে না পারেন, তাহলে কিসের সংস্কার দেখতেছেন? সংস্কার আগে মানুষত্ব ভিতরে, মানুষের বিবেককে, প্রত্যেকটা মানব জাতির বিবেককে সংস্কার। মন্তব্য করতে চাচ্ছি, মনির ভাই আমাকে একটু সময় দেবেন। আমি ইমরান আল নাজিরের কথা থেকে বলতে চাচ্ছি যে উনি বললেন যে অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন করার জন্য আনা হয় নাই। এটা এই ছাত্র সমন্বয়কদের কাছ থেকে বক্তব্যটা আমরা বেশি পাচ্ছি। তো আপনিও সে কথাটাই বললেন যে আমরা এন্টারিং গভর্নমেন্টকে আনছি শুধু নির্বাচন করার জন্য নয়। তাহলে কি কি করার জন্য এনেছেন সেটা আপনি একটু পরিষ্কার করবেন। তার মধ্যে একটা বলেছেন যে সংস্কার। আসলে সংস্কারটা কি তারও একটু ব্যাখ্যা করবেন। সংস্কারটা কি এবং কিসের সংস্কার করবেন সেটা একটু ব্যাখ্যা করবেন। আগে কখনো শুনেন নাই সংস্কার শব্দ। সংস্কার শব্দটাই নতুন শুনছেন, যার কারণে আপনার কাছে কি হলো লাগতেই পারে। ভাই নো এন্টারিং, প্রশ্নটা শেষ করতে দেন। আপনার সময়, আপনি উত্তরটা দেবেন, আপনি অবশ্যই আপনার সময় পাবেন। সংস্কার শব্দটা নতুন আসছে, এটা আমরা জানি। এর অর্থ এই নয় যে একটা জিনিসকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন আরেকটা সেখানে প্রতিস্থাপন করা। সংস্কার হচ্ছে একটা অংশের যদি কোনো অংশ সমস্যা থাকে, সেই অংশটাকে বাদ দিয়ে সেখানে যে অংশটা সঠিক সেই অংশটাকে বসানো। এটা আমরা খুব ভালোভাবে বুঝি, কিন্তু আপনারা সেটা ক্লিয়ার করছেন না। আপনার কি মনে হয় না সংবিধানে সমস্যা আছে? আপনার কি মনে হয় না সংবিধানের সমস্যা আছে? এটা আমি মানছি, কিন্তু এর অর্থ এই নয় যে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিতে হবে। যেখানে সমস্যা সেখানে সংস্কার করতে হবে। আমি এটা বুঝাতে চেয়েছি। আমি তো বাতিলের কথা বলি না, ফেলে দিতে বলি না, আমি বলছি সংস্কার করতে। সংস্কারের জন্য তো পর্যাপ্ত সময় দিতে হবে। ভাই এই ছাত্র সমন্বয়করা বলছে মেরামত করতে হবে, আর এন্টারিং গভর্নমেন্ট বলছে সংস্কার করতে হবে। আমরা তো এখানে দ্বিধাদ্বন্দ্বে আছি। এই সংস্কার কি করবে আর মেরামত কি করবে, এটা আপনারা ক্লিয়ার করুন। আপনি আসলে কি চান সেটা একটু বলেন। আপনি আসলে কি চান? আপনি আসলে কি চান সেটা একটু বলেন। সেটা তো আমাকে বলতে দিচ্ছেন না। আমি কি চাই আমাকে বলতে দিতে হবে তো। বলেন, আব্দুল হাকিম বলেন। এটা বলছেন, কিন্তু এটা আমরা পরিষ্কার হতে পারছি না। দেখেন, আপনারা বলছেন যে, আপনার কথা থেকে আবারও একটু শুরু করি, যে আসলে নির্বাচনের জন্য নয়। যদি মনে করেন যে এই যে আমরা বলছি যে 2000+, এই সরকারের কি উচিত ছিল না নির্দিষ্ট একটা সংখ্যা এই জনগণের সামনে উপস্থাপন করা? এতজন মানুষ মারা গেছে, এই সরকারের কি উচিত ছিল না যে সঠিক তদন্ত করে কতজন মানুষ আহত হয়েছে তার একটা সংখ্যা প্রকাশ করা? এই সরকারের কি উচিত ছিল না যে 626 জন মানুষের হিসাব দিল যারা গণহত্যাকারী, এই তাদেরকে গ্রেপ্তার করা? এই যে আরিফ বিল্লাহ যিনি বললেন যে এই যাত্রাবাড়িতে রাসেলকে হত্যা করেছে, তার বাবা বলেছে কতটা গুলি লাগে একজনকে ঝাঁঝরা করতে, সেই ওসি জাকিরকে গ্রেপ্তার করা এই সরকারের কি এটা দায়িত্বের মধ্যে ছিল না? কি করছে সরকার তাহলে? এই যে উত্তরা থানা থেকে গ্রেপ্তারকৃত ওসি পালিয়ে গেল শাহ আলম, তাকে গ্রেপ্তার করা কি উচিত ছিল না? আজকে খবরে দেখলাম তাকে ট্যাগ করতে পেরেছে, সে কোথায় আছে? এগুলো লজ্জার, এগুলো ঘৃণার। ভাই আমি একটু এভিডেন্স দিয়ে বলি, আপনার প্রশ্নের সাথে একটু এভিডেন্স দিয়ে বলি। সরকারের দোষটা আমরা যেভাবে দিচ্ছি, এবং আমিও সরকারের বিরোধিতা করি, সরকার যেখানে ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতাকে আমিও তুলে ধরি। কিন্তু আমি যদি একটু এভিডেন্স দিয়ে বলি আপনাকে, যে ধরেন একটা বারে একজন শীর্ষ সন্ত্রাসী ধরা পড়ছে, এবং আওয়ামী লীগের আমলে সবচাইতে বড় দুর্নীতিবাজ, সবচাইতে বড় ভূমিদস্যু, সবচাইতে বড় সন্ত্রাস, তাকে ধরছে বিএনপির আইনজীবী ফোরামের সভাপতি। সেটার মানে ওকালতি কিভাবে করে, এটা আপনি কিভাবে নিচ্ছেন বলেন আপনি আমাকে? আমি এভিডেন্স দিয়ে আপনাকে দেখাইতে পারবো। যদি বিএনপি এই জায়গাটাতে তাদেরকে ছাড় দেয়, তাদের প্রতি দরদ দেখায়, প্রেম দেখায়, তাহলে সরকার বিচারটা কিভাবে করবে আপনি আমাকে বলেন। আমি আপনাকে বলছি, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তার প্রকৃত অর্থে আইনি লড়াই করার সুযোগ নেই যে আওয়ামী লীগ করে? তার কি আইনি লড়াই করার কোনো সুযোগ নেই? এখন বিএনপি করেছে, এটা হচ্ছে তার অপরাধ। অবশ্যই সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে, কিন্তু একজন খুনির পক্ষে আমি মনে করি তাকে সুযোগ দাও। আমি বলছি তাকে অবশ্যই পেশাগত কারণে বিএনপির আইনজীবী দাঁড়াতে পারে, তার আইনি সহায়তা পাওয়ার
অধিকার আছে, সে পাবে। না, না, যদি তাকে আইনি সহায়তা না দিয়ে তার বিচার করা হয়, তাহলে বলা হবে যে আমরা তো মনে করি ওই যে সন্ত্রাসীকে ধরা হয়েছে, ওই সন্ত্রাসী ক্ষমতায় থাকা অবস্থায় তো বিএনপি কে একেবারে নিষ্পেষিত করে ফেলছিল, তখন তো বিএনপি কোনো মামলা তার বিরুদ্ধে দিতে পারেনি। তাহলে যখন ধরা হয়েছে তাকে কোন কারণে, তখন তো বিএনপির উচিত ছিল তাকে আরো 10টা মামলা দিয়ে আটকানো। এমন ভাবে কথা বলছেন, না 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 না, এই প্রহসন চলতে পারে না। এই প্রহসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই বৈষম্য দিয়ে কোনো রায় হতে পারে না ভাই। আপনি শুধু অহেতুক মন করা কথা বললে হবে না। কোন প্রহসন দিয়ে, কোন বৈষম্য দিয়ে কোনো রায় হতে, ওইটা টাকার চাহিদা ছিল, আওয়ামী লীগেরও অনেক আইনজীবী ছিল, কিন্তু ওইটা টাকার চাহিদা ছিল, এটা স্বীকার করেন। ভাই কথা বলতে দেন, ভাই কথা বলতে দেন, ভাই কথা বলতে দিন, কথা বলতে দিন। আপনি থামুন, আপনার সময়, আপনি প্রশ্ন করেন, আপনি কথা বলতে দিন। আর অনেক দর্শক রয়েছে, একটু সময় আপনি কথা বলতে দিন। আপনি শুধু মন করা কথা বললে হবে না। একটা নিয়ম নীতি আছে, একটা দেশে শুধু মন করা কথা দিয়ে চলে না, একটা নিয়ম নীতি দিয়ে চলে, একটা আইন দিয়ে চলে। সে আইনের প্রয়োগ থাকতে হবে, এবং সে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে দোষী প্রমাণিত না হয়। আপনি বললে হবে না তো। আপনারা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না, ওকে ফাইন, আপনাদের সঙ্গে এটা আমি 100% একমত। তাহলে ছাত্রলীগকে যেহেতু সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ ঘোষণা করতে পারে, আওয়ামী লীগকে কেন করেনি? আওয়ামী লীগকে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়নি, বিএনপির কারণে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি, আওয়ামী লীগকে বিএনপির কারণে পারেনি। এটি আপনি ভালো করে বুঝেন, তারপরে বলেন। আপনি বলেন বিএনপির কারণে এটা নিষিদ্ধ করতে পারেনি, খালি ফালতু কথা বলেন আপনি। কি বলেন আব্দুল হাকিম? যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর বিএনপি কি করেছে? বিএনপি সরকারকে বাধা কিভাবে সৃষ্টি করেছে? যখন সবচাইতে বেশি বিএনপি বাধা দিতে, আপনি এটি ভালোভাবে জানেন। জুলাই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারেও বিএনপি বাধা দিছে। আপনি একটি ভালোভাবে স্টাডি করেন এই ব্যাপারে। ভাই আমাকে স্টাডি করতে হবে না ভাই। যেখানে ছাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা তাদের কার্যালয়ে মারামারি হানাহানি করতে, সেখানে বিএনপি কি করতে পারে? যারা নিজেদের মধ্যে তাদের সমন্বয় নেই, তারা মারামারি তো হতেই পারে, মারামারি তো হতেই পারে, মারামারি বিএনপি পক্ষের ভিতরে হয়। বিএনপি তার মত প্রকাশ করতেই পারে, কিন্তু যেটা সঠিক সেটা সরকারকে করতে হবে। আপনি সমন্বয়ক, আপনি একটা মত প্রকাশ করতেই পারেন, যেটা সঠিক সেটা সরকারকে প্রকাশ করতে হবে, কাজ করতে হবে সেখানে। সরকার যদি বিএনপির মত নিয়ে করে, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট দেখে হবে। তাহলে সরকার তো বিএনপি চালাতো। এটা সরকারের কি অযোগ্যতা নয়, অদক্ষতা নয়, দুর্বলতা নয়, মেরুদণ্ডহীনতা নয়? সরকার যদি তার সঠিক সিদ্ধান্ত নিতে না পারে। একটু দর্শক আছে, আর অনেক দর্শক আছেন, সবাইকে সাথে যেতে হবে। মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট্ট করে একটা মন্তব্যটা হচ্ছে, দেখেন, বিএনপি তো একবারও বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে আমরা নির্বাচনে যাব না। বিএনপির কোন নেতা কর্মী আজ পর্যন্ত এই কথা বলে নাই। তাহলে বিএনপির যেখানে সেখানে কিন্তু বিএনপির নাম আসতেছে, স্বাভাবিক আসার কথা। যত বৃহত্তর একটি রাজনৈতিক দল, যদি এখন বাংলার জমিনে আওয়ামী লীগ না থাকলেও কিন্তু আওয়ামী লীগের কাণ্ডকীর্তি কিন্তু বিভিন্ন দলে বাগবাটোয়ারা চলতে, সেটাও আমরা দেখতেছি। সেটা না দেখার কিছুই নেই। বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে আমরা দেখতেছি এখন ছাত্রলীগ এবং যুবলীগের পরিণতি হচ্ছে, এমন একটা প্রেক্ষাপট আমরা দেখতেছি। তাহলে এখানে বিএনপি তো একবারও বলে নাই যে আওয়ামী লীগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে নাই, বিএনপির একটা নেতা কর্মীও আজও পর্যন্ত বলে নাই। তাহলে আগামী, এই যে দেখেন, আপনারা তো জানেন গত কিছুদিনের ঘটনা, সংস্কার কমিশনের প্রধান বদির আলম মজুমদার, উনি তো নিজেই বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসার জন্য কোনো ধরনের বাধাগ্রস্ত নেই। তাহলে এখানে বিএনপি তো এই ধরনের বক্তব্য দেয় নাই, এই ধরনের মন্তব্য তো রাখে নাই। সংস্কার কমিশনের প্রধান যদি এই সমস্ত বক্তব্য দেয়, তাহলে সেটা আপনারা কেন প্রতিবাদ করেন নাই সেই টাইমে আপনাদের তো প্রতিবাদ করা উচিত। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে যে একটা প্রতিহিংসা দেখতেছি, যে প্রতিহিংসাটা ছিল যে আওয়ামী পন্থী এবং কি আওয়ামী দূষরদের ভিতরে, সেম এখন আপনারা ছাত্র জনতা যারাই আছেন তাদের ভিতরে এই সমস্ত একটা বৈষম্য তৈরি করতেছেন। তাহলে সেই জায়গা থেকে তো আপনাদেরকে উঠে আসতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে তো আপনারা সংস্কারের নামে একটা জিম্মি অবস্থান রেখেছেন, কারণ আপনারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে জিম্মি পর্যায়ে এখন রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্র জনতা এরাও তো, তারাও তো আজও কোনো ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না। আজকে যে সংস্কার ভাই, কি সংস্কার করবেন আপনি? রূপরেখা দিতে পারবেন না। সংস্কারের নামে প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র, সংস্কারের নামে প্রতিটা মুহূর্তে আমরা দেশে এক একটা ইস্যু দেখব, সংস্কারের নামে এক একটা ষড়যন্ত্র দেখব। এটা কোন সংস্কার?
এটা নতুন রূপ না, নতুন একটা নাম দিয়েছেন, কিন্তু সংস্কারের রূপরেখা আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। সংস্কার কাকে 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 প্রয়োজন, কি সংস্কার কি মানুষের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে নাকি সংবিধানের ভিতরে পরিবর্তন ঘটাতে হবে? লিখিত আকারে আপনি একটা সংবিধান লিখছেন, বা লিখা যদি মানুষের ভিতরে যদি পরিবর্তন যদি ঘটাতে না পারেন, তাহলে কিসের সংস্কার দেখতেছেন? সংস্কার আগে মানুষত্ব ভিতরে মানুষের বিবেককে, প্রত্যেকটা মানব জাতির বিবেককে সংস্কার করেন। ধন্যবাদ।